হ্যাঁ, ঠিক দেখছো, শীতের সকাল আর ঝোলা গুড়। এই শীত মানেই হচ্ছে খেজুরের গুড়। তো আজকে আমরা রওনা দিয়েছিলাম পূর্বস্থলী পাখির আলয়ের উদ্দেশ্যে। পাখির আলয়ে শুধু পাখি দেখতে যাব তা বললে কি হবে? ওখানে আরও অনেক জিনিস রয়েছে। চলুন ওই অজানা জিনিসগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তো যেতে যেতে প্রকৃতির কিছু দৃশ্য আপনারা চোখ দিয়ে উপভোগ করুন। তো চলুন, পাখিরালয়ের ঢুকে পড়েছি। এই যে বাগানগুলো দেখছেন, ছোটোবেলাতে অনেক এখানে চড়ুইভাতি করেছি। আর এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। তো বিকেলের সূর্য এখন অস্ত যাচ্ছে, আবার একটি নতুন দিনের সূচনা হবে। তো তার আগে দিনটিকে শেষ করব এই সুন্দর জায়গাটি দিয়ে। তো ওয়েলকাম টু পাখিরালয় পূর্বস্থলী। তো যাই হোক, আপনারা এখানে শীতকালে অবশ্যই আসতে পারেন পিকনিক করার জন্য, ঘুরবার জন্য, নৌকা করে পাখি দেখবার জন্য, বিভিন্ন রকম জিনিস উপভোগ করবার জন্য। কিন্তু আমি এখানে এসেছি একটি বিশেষ কারণে। হ্যাঁ, ঠিক ধরেছেন, শীতকাল আর খেজুরের গুড় খাবো না তা বললে কি হয়? এখানে খুব সুন্দর ঝোলা গুড়, পাটালি গুড়, বিভিন্ন রকমের গুড় পাওয়া যায়। হ্যাঁ, সকালবেলা এখান থেকে তাজা তাজা গুড় তৈরি করা হয়। আর সকাল সকাল আসলে পাবেন খেজুরের তাজা রস। তো এই মাটির যে মালসাগুলো রাখা রয়েছে, আর রাখা রয়েছে সামনে একটি পাত্র, যে পাত্রতে তৈরি হয় আঁচে গুড়। খেজুরের গুড় তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানাবে, কারণ খেজুরের গুড় প্রিয় নয় এমন এই পৃথিবী থেকেও আমার মনে হয় না আছে। শীতকাল মানেই খেজুরের গুড়ের মিষ্টি, খেজুরের গুড়ের সন্দেশ, ঝোলা গুড় দিয়ে পরোটা, ঝোলা গুড় দিয়ে পিঠে, পাটালি গুড়ের বিভিন্ন রকম জিনিসপত্র। এটাই তো হচ্ছে জীবন। ওহ, কি সুন্দর মধুময় গন্ধ মাখা ওই গুড়গুলিতে। তো যাই হোক, আমি একটুখানি চারিদিকটা দেখে নিলাম। আর তোমাদেরকে গুড়টা একটু টেস্ট করে আমি দেখবো। ওই দাদা আমাকে দিলেন একটু গুড়টা টেস্ট করার জন্য। তো গুড়টা খেয়ে আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটি গন্ধ আসছিল এবং টেস্টটাও খুব ভালো, অ্যারোমাটা মুখের মধ্যে লেগে আছে। তো আরেকজন ব্যক্তিও ছিলেন, তিনিও টেস্ট করলেন, ওনারাও ভালো বললেন। তো যাই হোক, এই যে গুড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই গুড়টা টেস্টে খুবই অসামান্য, স্বাদে গন্ধে অতুলনীয়। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই বললাম আমাকেও একটুখানি গুড় প্যাক করে দিন, বাড়ির জন্য নিয়ে যাই। আস্তে আস্তে পরোটা, লুচি বা এই গুড় দিয়ে পায়েস করে খাবো। আসলে ছোটোবেলা থেকে গুড় খেয়ে খেয়ে মানুষ তো, তাই ভালো তাজা গুড় দেখলে মনটা কেমন উসখুস করে। গুড় জিনিসটা চোখের সামনে ভাসলেই কত সুন্দর না লাগে, সেটি আখের গুড় হোক বা খেজুরের গুড় বা তালের গুড়। আরেকজন যিনি ব্যক্তি ছিলেন, উনি 1 লিটার নিলেন আর আমি নিলাম 500 গ্রাম। তো যাই হোক, 500 গ্রাম গুড় নিয়ে এখন আপাতত খাই। এখনও তো পুরো শীত বাকি, পুরো বসন্ত বাকি। খেজুর তো থাকবেই, গুড় তো থাকবেই, আর থাকবে খেজুরের রস, তাজা তাজা রস। তো যাই হোক, এখন আমি এই ঝোলা গুড়টি নিয়ে নিলাম। আর এখানে আপনারা অবশ্যই আসতে পারেন, গুড় পেয়ে যাবেন তাজা তাজা। তো আমি এই পাখিরালয়ে আসার প্রধান উদ্দেশ্য, চারিদিকের প্রকৃতি এত অসামান্য, এত অতুলনীয় যে বলে বোঝানোর নয়। তো যাই হোক, শর্মিলা ওখানে ওই যে পাত্রের মধ্যে সকালবেলা গুড় তৈরি করা হয় সেই পাত্রটি দেখলো, ওখানেই তৈরি হয় তাজা তাজা গুড়। তো গুড়টা আমি এখন নিয়ে নিলাম, গুড়টা নিয়ে বেরিয়ে যাব। আর এবার তোমাদের নিয়ে যাব আরেকটি জায়গায়। এটি হচ্ছে পাখিরালয়ের একটি উদ্যান, যেখানে কিছু গাছপালা, সুন্দর প্রকৃতির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এই জায়গাটির একটি ইতিহাস আছে। এই জায়গাটিতে আগে চড়ুইভাতি হতো, কিন্তু এখন এই জায়গাটিকে গেস্ট হাউস করা হয়েছে, সরকারি গেস্ট হাউস। এখানে তোমরা আসতে গেলে অনলাইনে বুক করতে পারো। তো যাই হোক, এখানে যে উদ্যানটি রয়েছে এই পার্কের মতো, এখানে শিশুরা খেলা করে, যারা পাখি দেখতে আসেন তারা একটু সময় কাটান। সুন্দর রোদের মধ্যে শীতকালে কত সুন্দরই না লাগে। তো চারিদিকে আম, কত সবুজ পরিবেশ, সামনে গঙ্গা, আর ফুল ফল কত কিছু ফুটেছে। তো যাই হোক, আপনারা কে কে প্রকৃতি ভালোবাসেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কারণ প্রকৃতি প্রেমী নেই এই পৃথিবীতে, এমন কোনো ব্যক্তি নেই। তো
আমরা এখন একটুখানি ভেতরটা ঘুরে নিলাম। ভেতরটা ঘোরার পর একটু নৌকার দিকে এলাম। যাই হোক, নৌকাগুলি দেখো, এই নৌকাগুলি তোমরা বুক করতে পারো। এই নৌকা করে তোমরা মাঝ গঙ্গায় গিয়ে পাখি দেখতে পারো, যেখানে বিদেশি পাখিদের আনাগোনা হয়, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকম পাখি এই দেশে আমাদের ভারতবর্ষে আসে। যেমন সাইবেরিয়া, তারপর আফ্রিকা থেকে অনেক দেশ, ম্যাক্সিমাম ইউরোপ থেকে আসে, কারণ ইউরোপে এই ডিসেম্বর মাসে খুবই ঠান্ডা পড়ে। তো ওখানকার পাখিগুলি আমাদের এখানে একটু গরম পোহাতে আসে। আমরা যেটিকে শীতকাল বলি, সেটি ওদের কাছে হয়তো গরমকাল। তো যাই হোক ওই শর্মিলা একটু গঙ্গার ধারে নামলো। এই গঙ্গার ধারে নেমে অনেকজনা স্নান করেন। আর এই সাইডে যে নৌকাগুলি ছিল, এই নৌকাগুলি করে ভাড়া করে সবাই মাঝ গঙ্গায় গিয়ে পাখি দেখতে পারে। এই নৌকাগুলি করে তোমরা চলে যেতে পারো পূর্বস্থলীর অ্যামাজন জঙ্গলে। হ্যাঁ, এই নৌকাওয়ালাদের বললেই ওই দাদারা তোমাদের নিয়ে যাবে পূর্বস্থলীর অ্যামাজনে। তো পূর্বস্থলীর অ্যামাজনে যেতে চাও অবশ্যই একবার এসো।